নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক যখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, তখনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করল মোদী সরকার। দীর্ঘ 7 বছর পর পুনর্গঠিত হলো এই পর্ষদ। ঠিক এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন কাশ্মীরের আন্তনাগ জেলার পেহেলগামে 22 এপ্রিল ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন 25 জন পর্যটক এবং স্থানীয় একজন বাসিন্দা। এখনো পর্যন্ত হামলাকারীদের কেউ ধরা পড়েনি। সরকারি সূত্রের দাবি, এই নতুন পর্ষদ মূলত জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসিকে সুরক্ষা সংক্রান্ত পরামর্শ দেবে। কিন্তু অজিত ডোভালের একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তা ব্যবস্থায় হঠাৎ এই বদল আদৌ নিছক আনুষ্ঠানিক কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। নতুন উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন রয়ের সাবেক ডিরেক্টর অলোক যোশী। 6 সদস্যের এই দলে রয়েছেন ভারতের বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত PM সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন GOC লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত AK সিংহ, নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না, সাবেক কূটনীতিক B ভেঙ্কটেশ বর্মা এবং সাবেক 2 IPS অফিসার রাজীব রঞ্জন বর্মা এবং মনমোহন সিং। 2018 সালের পর এই প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠিত হল। ভারতের রাজনৈতিক এবং প্রতিরক্ষা মহলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত কেবল সময় উপযোগী নয়, বরং তাৎপর্যপূর্ণও। কারণ পেহেলগামে পর্যটকদের উপর যে হামলা হয়েছে তা স্রেফ হিংসাত্মক ঘটনা নয়, বরং কৌশলগতভাবে ভারতের পর্যটন নির্ভর অর্থনীতির উপরও আঘাত। এই হামলার দায় স্বীকার না করলেও তদন্তকারীরা মনে করছেন এর পেছনে রয়েছে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF। কাশ্মীর উপত্যকায় গত কয়েক বছর ধরেই TRF সক্রিয় এবং প্রায়শই সেনা বা বেসামরিক নাগরিকদের উপর টার্গেটেড হামলা চালিয়ে আসছে তারা। পাকিস্তান সরকার যদিও TRF এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক অস্বীকার করে চলেছে। মঙ্গলবার হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজের বাসভবনে সামরিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সূত্রের খবর, সেনাবাহিনীকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পরদিন বুধবার তিনি সভাপতিত্ব করেন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে। এই গোটা পরিস্থিতির মধ্যেই 7 বছর পরে উপদেষ্টা পর্ষদের পুনর্গঠন শুধুই নিয়ম রক্ষার নামান্তর, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় কোনো নীতিগত বার্তা, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চাও শুরু হয়েছে।